আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমাদের বড় একটা পার্সেল চলে আসলো রাজশাহী থেকে। এইখানে রাজশাহী থেকে অর্গানিক আম চলে আসছে। তো ওনাদের কাছ থেকে আপনার রাজশাহীর আম, তারপরে সাতক্ষীরার হিমসাগর আম সবকিছুই পাবেন, সবকিছু একদম অর্গানিক। তো আমরা তো মানে সোয়ান ফুডস প্রোডাক্ট থেকে প্রায় 4 থেকে 5 বছর ধরে আমরা সবকিছু নিয়ে আসি। মৌসুমি যে মানে ফল, তারপর হইছে শীতের সময় খেজুর গুড়, খেজুরের রস সবকিছুই আমরা নিয়ে আসি। তো এই আমগুলার এত সুন্দর একটা স্মেল আসতেছে, আমগুলা মানে খেতেও খুব বেশি মজা। তো আপনারা যারা যারা অর্ডার করতে চান সোয়ান ফুডস প্রোডাক্ট থেকে অর্ডার করতে পারেন। দেশ বিদেশে যারা ভাই বোনরা আছেন সবাই, মা বাবা ভাই বোনের জন্য সবাই অর্ডার করতে পারেন। কোনো একদম ভালো জিনিস, একদম ফ্রেশ আর কি, কোনো ভেজাল নাই, তোমার কোনো যে কালো নাই, এই যে একদম কষ্ট করে দিতেছে। আর কিভাবে ইয়া করছে, তোমার পেপার দিয়ে কিন্তু করছে। এই যে উপর দিয়ে প্রথম পেপার ছিল, আর এই যে এখন নিচেও পেপার আছে কিন্তু। হ্যাঁ, ওনারা প্যাকেজিংটা খুব সুন্দর করে দেয় যেন কোনো নষ্ট না হয়। হ্যাঁ, এই যে কোনো প্রোডাক্টস কোনো নষ্ট না হয়, সুন্দরভাবে করে। আমি আর রোজা খাইতেছি, মাশাআল্লাহ অনেক মিষ্টি। রোজা কেমন মিষ্টি অনেক। নানু তুমি খাবো না? নানু পান মুখে। আচ্ছা, তো আজকে আমাদের রাত্রের খাবার এখানে মুরগি নিচ্ছি, আর এখানে ডাটা রান্না করব চিংড়ি শুটকি দিয়ে, আর এখানে চিংড়ি মাছ, দেশি চিংড়ি, এখানে দেশি চিংড়ি। আর আমি এখন মাখবো এটা, সব মশলা দিয়ে দিচ্ছি যা কিছু লাগে মাংস রান্না করতে। তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম, আর এখন মাইখে রেখেছি। এখানে শুটকি তরকারিটা বসিয়ে নিচ্ছি, আর এখন চিংড়িগুলো দিয়ে দিতেছি, চিংড়ি মাছ দিয়ে দিতেছি। আর এখানে রসুন আর কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিতেছি, এমন আদা বাটা করে দিতেছি। আর এখন ডাঁটাগুলো দিয়ে দিই। এরকম ছিল বলে ডাঁটা বলে, মাইলা বলে, ঢেঙ্গাও বলে, আমরা ঢেঙ্গাও বলি বেশি। তো আমার মুরগি তরকারিটা এইদিকে হয়ে গেছে, আর আমি দেখাতে পারছি না, আয়দা পায়ে ব্যথা পাইছে বল হেলতে গিয়ে। তো আমার এখানে ডাটার তরকারিটা হয়ে গেছে, চিংড়ি শুটকি দিয়ে রান্না করছি। আর মাশাআল্লাহ, আর এই তরকারিটা অনেক ভালো লাগে খাইতে। মাছ মাংস থেকে এই ডাটার তরকারিটা চিংড়ি শুটকি দিয়ে রান্না করলে খাইতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, তো জুম্মা মুবারক সবাইকে। আর আজকে গরু মাংস রান্না করব, যেহেতু ইয়ে আছে, নাবা আছে, আমাদের মেহমান আছে। তো মেহমানের জন্য তো নতুন কিছু করা লাগে, তো আজকে মাংস রান্না করবো মেহমানের জন্য। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ সব মশলা নিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে আগে পেঁয়াজ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিই। তো আমি এইভাবে রান্না করি গরুর মাংসটা। তো প্রথমে হলুদটা দিয়ে দিলাম, জিরার গুঁড়োও দিয়ে দিলাম, হ্যাঁ মরিচের গুঁড়োও দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়োও দিয়ে দিলাম। আর এই তেলটা কিন্তু সোহান পটার থেকে আমরা নিয়ে আসি, আর এই তেলটা দিয়ে তরকারি রান্না করলে এত স্বাদ লাগে। আর আপনারা যারা অর্ডার করেন করতে পারেন, কারণ আমার প্রত্যেক ঈদ আসলে এমনি সবসময় রেগুলারই লাগে এই তেলটা। এবার আশারও করছি এই তেলটা দিয়ে, আমি সরষের তেলটা দিয়ে রান্না করবো। তো এখন মাখবো, নাবামুনিও চলে যাবে, তো ভাবলাম যে নাবামুনি যেহেতু আছে আজকে ভালো কিছু রান্না করি নাবামুনির জন্য। হ্যাঁ নাবা, কি বলো? তো এখানে সব মশলা, আদা রসুন পেঁয়াজ বাটা সব মশলা দিয়ে দিলাম। আর মাখার মেয়েটা কিন্তু সব স্বাদ। আমার
আমার মাখামাখি শেষ, আর এখন পাতিলে নিয়ে নিবো। আর মাশাআল্লাহ কালারটা দেখেন, আর একটা স্মেল, একটা ঘ্রাণটা অনেক ভালো আসতেছে সরিষার তেলের জন্য। তো আমি এখন পাতিলে নিয়ে নিবো। তো আমি তো আর এটা পেঁয়াজ দিয়ে বাগার দিব না, কারণ পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমার রাত্রের খাবার মাংস রান্না করছি, তো হয়ে গেছে মাংস বোনা বোনা করে করছি। আর এমন রাত্রেবেলা বাইরে রান্না করতে ভালো লাগে, খারাপ লাগে না বাইরের মধ্যে। তো মাংসের তরকারি রান্না করছি, লেবু না হলে তো চলে না, তো গাছের লেবু একটা পাড়তেছি, এই যে গাছের কাছে বইলা পারছি, গাছের দিয়ে লেবু পারলাম একটা। তো আমি এখানে গরু মাংসটা ভুনা ভুনা করে করছি, তো বেশি ঝোল দিইনি আর আলু দিইনি, আলু ছাড়া। আর আমার তরকারিটা হয়ে গেছে।